আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা আপনাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। কি জন্য গুরুত্বপূর্ণ? যে অনেকে আমাকে আপনারা প্রশ্ন করেন যে, "ভাই, আমরা দানাদার আমাদের গরুকে কিভাবে খাওয়াবো?" ঠিক আছে? যে ভুসি কিংবা খোল, হ্যাঁ? বা আরো যে জিনিসপাতি আছে যে বা বিভিন্ন ডাল আমরা কিভাবে খাওয়াবো? এই প্রশ্নটা আমি অনেকেই উত্তর দিয়েছি। অনেকেই হয়তো বোঝেন না। আর কিভাবে খাওয়ালে আপনাদের গরুর বেনিফিট বেশি পেতে পারেন, এই জিনিসটা আজকে আমি তুলে ধরবো। ভিডিও খুব বেশি বড় হচ্ছে না এবং আপনারা চেষ্টা করবেন যে দেখার। আর যারা জানেন তাদের তো সমস্যা নেই। তো আমরা নরমালি যদি বলি যে গরুর দানাদার বলতে আমরা কি বুঝি? আমি একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে কোন খাদ্যে কতটুকু প্রোটিন থাকে। সেখানে আমি এটা বিস্তারিত আলোচনা করছি। এখন আমি জাস্ট অল্প শর্ট করে একটু আলোচনা করি যে দানাদার মূলত যে জিনিসটা আমরা করি যে কার্বোহাইড্রেট রিচড যে খাবারগুলা মানে যে খাদ্যে বেশি কার্বোহাইড্রেট থাকে, এখানে প্রোটিন পার্সেন্টেজ 18%-এর অনেক কম। আর প্রোটিন রিচড কোনগুলা যেখানে প্রোটিনের পার্সেন্টেজ 18%-এর উপর, মানে 100 কেজির মধ্যে সর্বনিম্ন 18% প্রোটিন থাকবে, এগুলাকে আমরা বলছি হলো যে প্রোটিন রিচড ফুড। তো এগুলাকে যখন আমরা এক জায়গায় করি, এগুলাকে আমরা বলি হলো দানাদার। প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবেও দানাদার বলা যেতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? কেউ ৩ ধরনের খাবার খাওয়ায়, কেউ ৪ ধরনের খাওয়ায়, কেউ ৫ ধরনের খাওয়ায়, সবগুলোই দানাদার। তাহলে দানাদার বলতে অনেকে আপনারা যখন প্রশ্ন করেন যে ভাই দানাদার জিনিসটা কি? তাহলে দানাদার হলো এই খাবারগুলোকে আমরা বলছি হলো দানাদার। এখন এগুলো আপনারা কিভাবে খাওয়াবেন? মূলত খাওয়ানোর আমরা যেটা বলি যে ৩টা পদ্ধতিতে আমরা ফলো করি আরকি। যে ১ম যে পদ্ধতি TMR, টোটাল মিক্সড রেশন। ২ নম্বর যে পদ্ধতি পানির সাথে মিশিয়ে খাওয়ানো। ৩ নম্বর যেটা শুকনো খাওয়ানো। তো এখন এই পদ্ধতিগুলোর মধ্যে কোনটা সেরা বা আপনারা কোনটা ফলো করতে পারেন বা এখন কোনটা করতেছেন, এই জিনিসটা আপনারা একটু পরে বুঝতে পারতেছেন। তো আমি এই যে ৩টা যে খাবারের যে কিভাবে খাওয়াবেন যে উপায়, এই ৩টা উপায় নিয়ে হালকা আপনাদেরকে একটু টাচ দেই। দেখেন TMR তাহলে টোটাল মিক্স রেশন, এই জিনিসটা অনেকে বোঝেন না। আমি এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও দিব। হাইড্রোপনিক নিয়েও একটা ভিডিও দিব, আমি পাচ্ছি না অপশন, সুযোগ পেলে আমি করে ফেলবো। তো TMR হলো কি যে আপনার গরু কতটুকু খায়। ধরেন আপনার গরু গরু সকালে 15 কেজি ঘাস খায়, 2 কেজি খড় খায়, ধরলাম 2 কেজি দানাদার খায়। ঠিক আছে? তো আপনি কি করলেন যে খড় প্লাস দানাদার, দানাদার প্লাস ঘাস ধরলাম, হ্যাঁ? ঘাস, এই ৩টাকে এক জায়গায় মেখে নিলেন, মিশ্রণ করে নিলেন, হালকা একটু পানি দিলেন, দিয়ে একটু মাখায় নিলেন। ছাগলকে এইভাবে অনেকে আমরা খাওয়াই। মাখায় নিলেন। মাখায় নেওয়ার পর এই পুঁতিটা এই জিনিসটা আপনি গরুকে অফার করলেন যে বাবা তুই খা। এই জিনিসটাকে আমরা বলছিলাম TMR। তাহলে এখানে আপনি যে দানাদারটা দিবেন অবশ্যই এই দানাদারটা কিন্তু ভাঙতে হবে। খোল তো শক্ত থাকে, তাহলে খোলটাকে ভাঙতে হবে। হ্যাঁ? খোলটাকে ভেঙে আপনি ওখানে দিবেন, গুঁড়া গুঁড়া করবেন। বা বিভিন্ন ডালগুলা শক্ত থাকে, আপনারা চাইলে ডালকে ভিজে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই ডালকে কি ভিজে খাওয়াবো না নর্মালি খাওয়াবো? আপনারা ভিজে খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। এবং খোলকে যদি আপনারা একটু ভিজে রাখেন, যেমন আজকে আপনারা বিকেলে খাওয়াবেন, তাহলে আজকে সকালে আপনারা ভিজে রাখেন। বা আপনি আগামীকাল খাওয়াবেন, তাহলে আজকে রাতে আপনি ভিজে রাখেন। ঠিক আছে? ৫-৬ ঘন্টা আগে যদি আপনারা ভিজান, তাহলে খৈলটা কিন্তু নরম হয়ে যায়, গরুর হজমটা ভালো হয়। ঠিক আছে? কোনো প্রবলেম হয় না। তো আপনারা অনেকেই ভিজে রাখেন। আবার অনেকে আরেকটা কাজ কি করেন? যে ৪ দিন, ৫ দিন, ৬ দিন পর্যন্ত ভিজান। মনে করেন যত বেশি ভিজাবেন তত বেশি পুষ্টি। ব্যাপারটা এমন না। বেশি ভিজালে আরো সমস্যা। কি সমস্যা? সেখানে ধরেন ছত্রাক অনেক ক্ষেত্রে ধরে। তাহলে ছত্রাক ধরলে তো আপনার উল্টা হয়ে যাবে, আপনার খরচ পড়ে যাবে বেশি। যদি কোনো কারণে গরু অসুস্থ হয়, তাহলে খুব বেশি ভিজানোর দরকার নাই। ৫-৬ ঘন্টা যদি আপনারা খৈলটাকে ভিজান, তাহলে কিন্তু খৈলটা একবারে নরম হয়ে যাবে, গরুটা খেতে আরো বেশি কমফোর্ট ফিল করবে। তাহলে এটা হলো TMR পদ্ধতিতে আপনি এভাবেও খাওয়াতে পারেন। অনেক খামারি এভাবেই খাওয়ায় এবং এটা কিন্তু অনেক জনপ্রিয়। অনেকে জানে না, অনেকেই এখানে হয়তো ঘাস দেয় না, শুধু খড় আর ভুসি দিয়ে মাখে দেয়, এটাও TMR। এটাও TMR। তবে শুধু খড় আর দানাদার না দিয়ে এর পাশাপাশি আমরা ঘাসটাকে অ্যাড করলে আউটপুটটা আরো বেশি পাবো, মোটা তাজাকরণ ভালো হবে। দুধের ক্ষেত্রে দুধের পরিমাণ কিন্তু বেড়ে যাবে। ঘাসটাকে খামারে ভাই রাখবেন। TMR। ২ নম্বর যদি আমরা বলি যে পানির সাথে, এটা আমি বরাবরই একটু নিষেধ করি। কিন্তু আবার আপনাদের অনেকে খামারে একটা ঝামেলা করে রাখছেন। কি ঝামেলা? যে অনেকের গরু দানাদার ছাড়া ভুসি বা গুঁড়া এগুলা ছাড়া পানি খেতে চায় না। পানি খেতে চায় না। এক্ষেত্রে আবার ঝামেলা।
তাহলে ধরেন আপনার গরু দিনে ধরলাম যে 4 কেজি দানাদার খায়, তাহলে আপনি 4 কেজি পানিতে দেওয়ার দরকার নাই। হয়তো সকালে 1 কেজি পানির সাথে খাওয়ান, হয়তো বিকালে 1 কেজি পানির সাথে খাওয়ান, আর বাকি 2 কেজি শুকনো বা টিএমআর পদ্ধতিতে খাওয়ান। এই পদ্ধতি নিষেধ করি কেন? অনেক গরু দেখবেন যে এগুলো দেওয়ার সাথে সাথে, পানি দেওয়ার সাথে সাথে নাক ঢুকায় দেয়, একবার নাক একবার ভিতরে ঢুকাই দেয়। সেক্ষেত্রে ভিতর দিয়ে কিন্তু এই যে শুকনো যদি থাকে, এগুলো কিন্তু ভিতর দিয়ে ঢোকার একটা চান্স আছে, বা শ্বাসনালীতে যাওয়ার একটা চান্স আছে একসাথে খাওয়ার কারণে। এই কারণে আমরা এটাকে অনেক ক্ষেত্রে নিষেধ করি। তবে খাওয়ালে গরু সাথে সাথে মারা যাবে এমনটা না, কিন্তু আমরা নিষেধ করি আর কি, যে এটা না খাওয়ায় একটু ওইভাবে খাওয়ানো যায় কিনা। তারপরও আপনারা যারা খাওয়াচ্ছেন আস্তে 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 কমাতে পারেন, কমালে ভালো আর কি। তাহলে এটা হলো পানির সাথে মিশে। হ্যাঁ, এখানেও কিন্তু আপনারা খৈলটা কিন্তু আগে থেকে একটু ভিজায় রাখবেন, বা খৈলটা কিন্তু দানা দানা করবেন, কারণ খৈল দেওয়ার সাথে সাথে, যেহেতু খৈলটা শক্ত অবস্থায় থাকে, খৈল দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ভিজবে না, একটু সময় লাগবে। হয় আপনি দানা করে দিবেন, আদারওয়াইজ খৈলটাকে কিন্তু ভিজায় রাখবেন। বিকেলে খাওয়ালে সকালে ভিজাবেন, অথবা আর সকালে যদি খাওয়ান গতকাল রাতে আপনারা ভিজায় রাখবেন, তাহলে খোলটা আপনারা মানে পরিপূর্ণভাবে নরম পাবেন আর কি। আর আরেকটা আছে কি, যে শুকনো পদ্ধতি, এটাকে আমার খুব ভালো লাগে, এবং আমার খামারে আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে আমি ইনশাল্লাহ এই পদ্ধতিতেই খাওয়াবো। যে শুকনো পদ্ধতিটা কেমন, যে আপনারা যে দানাদারটা নিলেন, যেমন ধরলাম যে বিভিন্ন ডাল, হ্যাঁ ডাল আপনি ভিজে রাখতে পারেন সারা রাত, এমনকি চিটা গুড় দিয়েও ভিজে রাখতে পারেন। বা ডাল, এটার সাথে ধরেন রাখলেন হলো খোয়েল রাখলেন, এই দুটো একসাথেও ভিজাতে পারেন, কোনো সমস্যা নেই। খোয়েল রাখলেন, বা এটার সাথে ধরেন আরো কি দিলেন, গুঁড়া দিলেন, আর কি দিলেন, ধরলাম বিভিন্ন মিনারেল দিলেন, মিনারেল দিলেন, আর কি দিলেন, ধরলাম ভিটামিনও দিলেন, ভিটামিনও দিলেন। ঠিক আছে, এই প্রতিটা জিনিস একটা তো মিক্সচার হলো, একটা তো মিশ্রণ তৈরি হলো, তাই তো? তাহলে এই মিশ্রণটা এখন আপনারা গরুকে অফার করেন। এক্ষেত্রে অনেক ক্ষেত্রে দিলে কি হয় যে গুঁড়া উড়ে যেতে পারে একটু, তাহলে সেক্ষেত্রে কি করবেন, হালকা একটু পানি ছিটা দিবেন, যে একটু পানি এরকম করে ছিটা দিলেন, বা একটু পানিতে হালকা করে একটু ভিজাই দিলেন। মানে অনেকটা রুটি তৈরির যেমন ডো হয়, রুটি তৈরির আমাদের মায়েরা যখন দেখবেন যে রুটি বানায়, তো রুটির যে আটাটা আছে আগে কিন্তু পানি দিয়ে একটা অবস্থা করে নেয়, ঠিক আছে, ডো তৈরি করে। তাহলে ওই রকমও আপনারা কিন্তু তৈরি করে দিতে পারেন, অথবা হালকা পানি ছিটেও কিন্তু দিতে পারেন। গরু কিন্তু আগের থেকে খেতে অনেক কমফোর্ট ফিল করবে, এবং এখানে ক্ষতির তেমন কিছু নাই। তাহলে আপনি ডো তৈরি করেও দিতে পারেন, অথবা হালকা কিন্তু পানি সেখানে ছিটাই দিয়েও করতে পারেন। এই 3 ভাবে আপনারা কিন্তু আপনার গরুকে দানাদারটা খাওয়াতে পারেন, ঠিক আছে? তাহলে প্রথমে গেল টিএমআর, আপনারা পানির সাথে মিক্স করেও খাওয়াতে পারেন, এবং আপনারা কিন্তু শুকনো খাওয়াতে পারেন। তবে আমি প্রিফার করি হলো এই জিনিসটা। আর টিএমআরও ভালো, টোটাল মিক্স রেশন, এটাও ভালো, ওটাও খারাপ না। তো পানিরটা আমরা একটু নিষেধ করি, তারপরেও যদি আপনারা নিষেধ না শোনেন কোনো প্রবলেম নাই। আপনার গরুর জন্য শুভকামনা, আপনার জন্য শুভকামনা, এবং আমরা চাই, মন থেকে দোয়া করি যাতে কোনো প্রবলেম না হয়, ঠিক আছে? যেহেতু আপনি অভ্যেস করে ফেলছেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি তারপরও কোনো প্রশ্ন যদি আপনার জানার থাকে যে এখানে আপনি বোঝেননি, তাহলে আপনি নিজে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ উত্তর দেবো। আল্লাহ হাফেজ।